হাই ভিউয়ার্স, বিনাজ কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব হাতে মাখানি চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ। আর এইভাবে চাল কুমড়া দিয়ে ইলিশের ঝোল রান্না করলে ভাতের সাথে খেতে দারুণ লাগে। চলুন ইলিশ মাছ রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে ইলিশ মাছ। এরপর ইলিশ মাছের আঁশ ফেলে ইলিশ মাছটা কেটে নিব। তবে ইলিশ মাছ কাটার পর বেশি ধোয়া যাবে না, 1-2 বার ধুয়ে নিলেই হবে। এরপর পরিমাণ মতো লবণ মেখে রাখব। এখন দেখুন, এখানে রয়েছে 6 পিস ইলিশ মাছ। আর রয়েছে চাল কুমড়া। দেখুন, চাল কুমড়ার টুকরাগুলো মিডিয়াম পাতলা করে একটু বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। আর রয়েছে 1 টেবিল চামচ পরিমাণ জিরা, আর পরিমাণ মতো আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর 3-4টা কাঁচামরিচ সব একসাথে বেটে নিব। ঝাল আপনাদের স্বাদ মতো দিবেন। এখন ইলিশ মাছ রান্না করার জন্য সরাসরি কড়াইতেই মেখে নিব। কড়াইতে প্রথমে দিব কেটে রাখা চাল কুমড়াগুলো। এরপর দিব ইলিশ মাছগুলো। আর দিব একসাথে বেটে নেওয়া মশলাগুলো। এরপর দিব 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর ঝোলের জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মেখে নিব। আর চাল কুমড়া থেকেও কিছু পানি বের হবে, তাই ঝোল আপনাদের পরিমাণ বুঝে দিবেন। এখন মেখে নেওয়া মাছের কড়াইটা চুলার উপরে বসিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব, চাল কুমড়াগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর নাড়াচাড়া করার দরকার নেই। এখন ঢেকে 10 মিনিট অপেক্ষা করার পর দেখুন, চাল কুমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে 2-3টা কাঁচামরিচ আর 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষা তেল দিয়ে চুলা বন্ধ করে দিব। আর এইভাবেই আরও 5-7 মিনিট চুলার উপরে রেখে দিব, ঝোলের উপরে তেল উঠে আসা পর্যন্ত। এরপর পরিবেশন করব। এইভাবে ইলিশ মাছ রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।